ব্যাংকের এমডিতে ডক্টর ইউনূসের কি মধু? পদ্মা সেতু প্রকল্পের সমাপ্তিতে প্রশ্ন প্রধানমন্ত্রীর। অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবার প্রত্যয়। পেঁয়াজের কেজি ছুঁয়েছে 110 টাকায়। সবজি, মাছ সহ নিত্যপণ্যের চড়া দাম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে সঞ্চয়পত্র নির্ভরতার তাগিদ ডক্টর ফরাসউদ্দিনের। গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে নদী ভাঙন, তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। দাবার বোর্ডে মাথা ঘুরে লুটিয়ে পড়লেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার জিয়া রহমান। খেলার মধ্যেই মৃত্যু। সুইচ টিপে দেশ পরিবর্তন অসম্ভব। দায়িত্ব নিয়ে প্রথম ভাষণে বলেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রতিটি সেক্টরকে ঢেলে সাজানোর আগ্রহ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আত্মসম্মান বিক্রি করে নয়, নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। এই সেতু নির্মাণের সকল কৃতিত্ব জনগণকে দিয়ে তিনি বলেছেন, বিশ্ব ব্যাংক সহ বিদেশিরা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, পাশে ছিল জনগণ। অপ্রতিরোধ গতিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট করছেন রুকনুজ্জামান, ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ। 30 জুন শেষ হয়েছে পদ্মা সেতুর সব কাজ। বহুল আকাঙ্ক্ষিত এই প্রকল্পের সমাপ্তি উপলক্ষে সমাপন অনুষ্ঠানের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। শুক্রবার বিকেল 4টায় সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংস্কৃতিক পরিবেশনায় মুন্সিগঞ্জের শিল্পকলা একাডেমির শিল্পীরা সম্ভাষণ জানান তাকে। বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব। পরে দেখানো হয় পদ্মা সেতু নির্মাণ নিয়ে প্রামাণ্য চিত্র। এরপর প্রকল্প পরিচালক শরীফুল ইসলামের সমাপনী উপস্থাপনা শেষে অনুষ্ঠানের সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটা ব্যাংকের এমডির পদের অনৈতিক দাবির জন্য পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল বিশ্ব ব্যাংক। পদ্মা সেতু নির্মাণের পথে এমন নানা চ্যালেঞ্জ উঠে আসে শেখ হাসিনার বক্তব্যে। বলেন, বিদেশিরা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, পাশে ছিল জনগণ। কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন। যখন লেবাররা মামলা করে, যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয়, যখন দুর্নীতির মামলা হয়, তখনই আস্তে আস্তে বেরোয় যাবে যে ওই এমডির পথে কী মধু আছে। আর গ্রামীণ ব্যাংকের সব যখন অডিট রিপোর্ট আসবে, আরও তথ্য বের হবে। এ ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু দেখা গেল যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জলিক, তার সাথে আমার পরিচয় ছিল। তিনি যেদিন চলে যাবেন, এটা কোনো বোর্ডে পাস হয়নি, কিন্তু যাবা ঠিক যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল। এবং এর জন্য হিলারি ক্লিন্টনেরই নাকি নির্দেশ ছিল যেটা বন্ধ করে দিতে হবে। কেন এমনি পদে থাকতে পারলো না? টাকা বন্ধ করার সাথে সাথে আবার অন্যান্য যারা দাতা সংস্থা একে একে দেখি সবাই বন্ধ করে দিল। কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে। শুধু বাংলাদেশের মানুষ আছে, আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গণী, প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ, টাকা এসে যাবে। শেখ হাসিনা বলেন, নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের কাছে বাংলাদেশ সম্পর্কে ধারণা পাল্টে দিয়েছে। আজকের বাংলাদেশে একটা সিদ্ধান্তের পরে আর এই সেতু নির্মাণের পরে বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে। এটাই সব থেকে বড় পাওয়া, যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা আর ওই পতাকা আজকে সারা বিশ্বে গর্বের সাথে এগিয়ে যাবে। আমরা এগিয়ে যাব অপ্রতিরোধ গতিতে। যত বাধা আসুক ইনশাল্লাহ অতিক্রম করে জাতির পিতার সে আদর্শ বাস্তবায়ন করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সুধী সমাবেশ শেষে পদ্মা সেতু হয়ে সড়ক পথে 2 দিনের সফরে গোপালগঞ্জ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। থামছে না পেঁয়াজের ঝাঁজ। কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। অস্বাভাবিকভাবে বেড়েছে আলু, বেগুন সহ বেশিরভাগ সবজির দাম। দাম বাড়ার পেছনে বৃষ্টি এবং বন্যার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। নতুন করে বাড়েনি মুরগির দাম।
কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রান্নার নিত্য অনুষঙ্গ পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি। গত সপ্তাহের তুলনায় 20 টাকা বেড়ে সেঞ্চুরি পার করে দাম ঠেকেছে 110 টাকায়। আলুর দামও বেড়েছে অস্বাভাবিকভাবে, এতে দিশেহারা ক্রেতারা। আলু তো মনে করেন 70 টাকা, পেঁয়াজ 120 টাকা করে, আর কি করার আছে, দাম বাড়তেছে, কিনে খাইতেছি, কিছু করার নেই। পেঁয়াজ আপনার এখন 100 টাকা 105 টাকা চলতেছে, পাইকারি আমাদের 95-100 টাকা কিনা পড়ে। গত সপ্তাহে কম ছিল, গত সপ্তাহে আপনার ছিল 85-90 টাকা, এই সপ্তাহে বাড়ছে পেঁয়াজ আপনার 3 দিনে বাড়ছে। বেগুন 100 টাকা কেজি, কী খাবেন বললেন? কোনো খাওয়ার কিছু আছে এই দেশে? আমি সরকারি থেকে করি, আমার বেতন বাড়ে না 1 টাকাও, বেতন বাড়ে না, কিন্তু সব কিছু দাম বাড়ছে। সবজির দামও কেজিতে 60 থেকে 100 টাকায় ওঠানামা করছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে বেগুন, পটল, চিচিঙ্গা সহ বেশিরভাগ সবজির দাম। বৃষ্টির প্রভাবে আমদানি কমের অজুহাত বিক্রেতাদের। আমাদের বেতন বাড়ে নাই, কারো ইনকাম বাড়ে নাই, কিন্তু দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে সেই হারে জীবনযাত্রার মান অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। বৃষ্টির আগে একটু দাম কমেছিল জিনিসপত্রের, বৃষ্টির পরে একটু বেশি দাম দেখা যায়। শাক সবজি তরি তরকারি সবই ঊর্ধ্বমুখী, মানে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে, হিমশিম খেতে হয়। স্বস্তি নেই মাছের বাজারেও। খাল বিলের মাছের পাশাপাশি দাম বেড়েছে চাষের মাছেরও। 20 থেকে 50 টাকা করে বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের। 4 কেজি ওজনের মাছ আসলে আপনার 500 থেকে 480 টাকা, এখন হলো 450 থেকে 60 টাকা। কোনটা কমেছে আমি তো বুঝি না, ওনারা বলছে এটা ঠিক না, মাছের দাম ঠিকই বেড়ে আছে। 100 গ্রাম বা 900 গ্রাম সাইজ হবে, এটার দাম তো অনেক বেশি বলে মনে হয়। এই সময় তো ইলিশ মাছের মৌসুম, এই সময় ইলিশ মাছের দাম আরও কম হওয়া উচিত। গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহ একটু হালকা একটু বেশি, কিন্তু বেশি একটা না। 20 টাকা কমে সোনালী 330 টাকা এবং 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। তবে 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান টেকসই না হলে রাজস্ব আদায় প্রক্রিয়া জোরদার হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক বা বৈদেশিক উৎসের পরিবর্তে সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। ডিবেট ফর ডেমোক্রেসির শুক্রবারের বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। ডক্টর ফরাসউদ্দিনও দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহ্বান জানান। যতক্ষণ পর্যন্ত না দৃশ্যমানভাবে দুর্নীতির বিরুদ্ধে, এখন তো শুরু হয়েছে, কিন্তু এইটা কতদূর যায়, নাকি মাদকের সম্রাটদের মতোই আবার রাস্তা হারিয়ে ফেলে, সেটাও তো দেখতে হবে। খেলাপি একেবারে সঠিকভাবে পরীক্ষিত হলো 1,56,000 কোটি টাকা এবং প্রায় 50,000 কোটি টাকা সুদ মওকুফ। সুদ মওকুফটা অত্যন্ত আপত্তিজনক কাজ বলে আমি মনে করছি। ডক্টর ফরাসউদ্দিন বলেন, সরকার বাজেটে মূল্যস্ফীতি 6.5% মধ্যে নামিয়ে আনার যেই টার্গেট ঠিক করেছে তা অর্জন হবে না। বাজেট ঘাটতি পূরণে ব্যাংক থেকে টাকা ধার করাকে শাখের করাত বলে মন্তব্য করেন সাবেক এই গভর্নর। উচ্চ হারে সুদ দিচ্ছে সরকার এবং ব্যাংকের মালিক তথা বেসরকারি খাতের শিল্পপতিরা এই লাভ দিয়া তাদের কিন্তু থলি ভরছেন। আমার প্রস্তাব হলো এই উভয় খাত থেকে ঋণ করা খুব বড়ভাবে কমিয়ে ওই ঋণটা সেভিং সার্টিফিকেটে সংগ্রহ করব। আমি বলছি 1,15,000 কোটি টাকা কেন আমরা জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করি না? এটার সুবিধাটা হলো এটাতে কোনো মূল্যস্ফীতি নেই। বিতর্কে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অতিবৃষ্টি আর উজানের ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে গাইবান্ধার নতুন নতুন এলাকা। জামালপুর এবং কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি আগের মতোই তীব্র ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের নদী তীরবর্তী এলাকায়। দুর্ভোগে কয়েক লাখ মানুষ এদিকে, আর বৃষ্টি না হওয়ায় সিলেটের পরিস্থিতি উন্নতির দিকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট।
কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বাড়ছে। বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, পানিবন্দী কয়েক হাজার মানুষ। তবে তিস্তা ও করতোয়া নদীর পানি এখনো বিপদসীমার নিচে। তিস্তার পানি আবারও বাড়তে থাকায় তলিয়ে গেছে সুন্দরগঞ্জের হরিপুর, কাপাসিয়া, তারাপুরের বিভিন্ন এলাকা। শিশু ও বয়স্কদের নিয়ে বিপাকে বন্যার্তরা। হঠাৎ করে এমন ভাবে পানিটা বাড়ছে, মানে কি টানি কিছুই টানা মনে সময় পাইতেছি না। হ্যাঁ, এইদিকে মনে হয় যে পালে হারি ভেসে যায়, এদিকে মনে হয় যে চকি তোলা করা লাগে, ধানের বস্তা সরান লাগে, হ্যাঁ গরু সরান লাগে, গরু বান্ধব নিয়ে আসা লাগে, বিভিন্ন সমস্যা, খুবই সমস্যা। বাড়ি থেকে বের হলেই পানি, এই পানির মধ্যে তো আর কোনো কিছু করা সম্ভব না। গরু ছাগল বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধার মধ্যে আছে। সরকারি সাহায্য পালে না বেশি আমাদের না উপকার হলে হয়, মানে খাওয়া দাওয়ার অসুবিধা হয়েছে। জামালপুরের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র, ঝিনাই সহ সব নদ নদীর পানি বাড়ছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। বাড়িঘরে পানি ওঠায় আশ্রয় কেন্দ্রই তাদের একমাত্র ভরসা। উজানের ঢলে বাড়ছে যমুনার পানি। সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে চলছে ভাঙন। এক সপ্তাহের ব্যবধানে এ অঞ্চলের 1.5 শতাধিক বাড়িঘর স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে। আতঙ্কে এলাকাবাসী। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ 16টি নদ নদীর পানি বাড়ছেই। নতুন করে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী 6টি উপজেলা। বন্ধ রয়েছে চিলমারি থেকে রৌমারীগামী ফেরি চলাচল। আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ, তাকিয়ে আছে ত্রাণ সহায়তার দিকে। মানুষের এই মুহূর্তে খাদ্য সংকট দিয়েছে, বিশেষ করে এই মুহূর্তে শুকনো খাবার দেওয়া জরুরি এবং শিশু খাদ্য। সেই সাথে এখন পর্যন্ত আমি যেটুকু জানি যে সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ মানুষের হাতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে পৌঁছায়নি। এটিতে দ্রুতগতিতে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পরিস্থিতি মারাত্মকের দিকে যাবে। এদিকে সুরমা, কুশিয়ারা সহ সিলেটের সব কয়টি নদীর পানি কমতে শুরু করায় পরিস্থিতি উন্নতি হয়েছে। পানি কমতে থাকায় বাড়িঘরে ফিরছে স্থানীয়রা। তবে এখনো স্বাভাবিক হয়নি গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। টাঙ্গাইলে বৃষ্টি অব্যাহত থাকায় জেলার সবকটি নদীর পানি বাড়ছে। নতুন করে তলিয়েছে কালিহাতী ও সদর উপজেলার কয়েকটি গ্রাম। দেখা দিয়েছে ভাঙনও। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। খেলা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। 12তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের 12তম রাউন্ড চলছিল। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালো পজিশনেই ছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। হঠাৎই দাবা ফেডারেশনের রুমে 2 দাবাড়ু শাকিল এবং নাইম দৌড়ে এসে জানায় জিয়াউর রহমান মাথা ঘুরে পড়ে গেছেন। অনাকাঙ্ক্ষিত সেই খবর শুনেই সবাই দ্রুত ছুটে যান দাবা বোর্ডের রুমে। তড়িঘড়ি করে তাকে ধরে নিচে নামানো হয়। জিএম রাজীবের গাড়িতে করে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করেন। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। শুক্রবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব কাঁধে নিয়ে কিয়ার স্টারমার প্রথম ভাষণে বলেছেন, কোনো দেশকে পরিবর্তন করা সুইচ টেপার মতো কোনো বিষয় নয়। এর জন্য সময় প্রয়োজন হবে। দেশের পরিবর্তনে অবিলম্বে কাজ শুরু করবে তার সরকার। অনিরাপদ বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি যুক্তরাজ্যের উন্নয়নে প্রতিটি সেক্টর নতুন করে ঢেলে সাজাতে চান এই সদ্য বিজয়ী প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী পদ থেকে কনজারভেটিভ পার্টি নেতা ঋষি সুনাক পদত্যাগ করেন। এই সংক্রান্ত একটি পদত্যাগপত্র রাজা তৃতীয় চার্লসের কাছে হস্তান্তর করেন ঋষি। যুক্তরাজ্যে এবারে নির্বাচনে 412টি আসনে জয় পেয়েছে কিয়ার স্টারমারের লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে 121টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন ছিল 326টি আসন। এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা 14 বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি।
এদিকে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির ব্যানারে 23,432 ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি ডন উইলিয়ামস পেয়েছেন 8,462 ভোট। ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টেন থেকে 22,340 ভোটে বিজয়ী হয়েছেন লেবার পার্টির রূপা হক। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি জেমস উইন্ডারসার পেয়েছেন 8,345 ভোট। বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি থেকে 15,896 ভোটে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির রুশনারা আলী। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজমল মনসুর পেয়েছেন 14,207 ভোট। এবারে নির্বাচনে লেবার পার্টি থেকে 8 জন সহ বিভিন্ন দলের ব্যানারে প্রার্থী হন বাংলাদেশি বংশোদ্ভূত 34 জন। পপুলার অ্যান্ড লাইম হাউস আসনে 18,535 ভোটে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন লেবার পার্টির আফসানা বেগম। অভিবাসীদের তাড়ানোর পক্ষে সোচ্চার লেবার পার্টির কিয়ার স্টারমার নির্বাচনের আগে বাংলাদেশিদের নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার জন্ম দেন। এতে বেকায়দায় পড়ে যান বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য লেবার পার্টি নেতা স্যার কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার চিঠির মাধ্যমে এই অভিনন্দন জানান তিনি। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে লিখেছেন, এই দ্ব্যর্থহীন ম্যান্ডেট আপনার দেশকে অগ্রগতি এবং সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এবং বিশ্বব্যাপী শান্তি জোরদার করার জন্য আপনার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণের আস্থার সুস্পষ্ট প্রতিফলন। লন্ডনে বাংলাদেশ হাই কমিশন শেখ হাসিনার চিঠিটি যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে। দুদেশের কল্যাণে 7 লাখেরও বেশি প্রাণবন্ত এবং উদ্যোগী বাংলাদেশি প্রবাসীর অমূল্য অবদানকে কাজে লাগানোর প্রয়াস চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের মতো দেশের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে কিয়ার স্টারমারকের সুস্বাস্থ্য, সুখ এবং সাফল্য এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বজনীন পেনশন প্রত্যয় কর্মসূচির বিরুদ্ধে সারা দেশে শিক্ষকদের কর্মবিরতি এবং শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতার অভিযোগ করেছেন, সরকার গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী দিয়ে হলে হলে পাহারাদার বসিয়েছে এবং দমন পীড়ন করতে চাচ্ছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ভারত সফরে দেশবিরোধী সমঝোতার স্মারক সইয়ের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা জানান, সরকার মরণ খেলায় নেমেছে, মানুষকে হত্যা, গুম, খুন করেও ক্ষমতা ছাড়তে চায় না। শিক্ষক ছাত্রদের আন্দোলনে বিরোধী দল কোনো ষড়যন্ত্র করছে না দাবি করে বক্তারা জানান, আন্দোলনে তাদের সমর্থন রয়েছে। জনগণের প্রতিটি আন্দোলনে পাশে থাকার ঘোষণা দেন তারা। অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেছেন বিরোধী নেতারা। সমাবেশের আগে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ক্ষমতায় যেটাতে রেল করিডোর দেওয়া হলো, সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো। কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে, ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন, পাশাপাশি যারা বিদ্রোহী আছে 7টা দেশ রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে। কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হট্টগোল তৈরি হয়, আমাদের নিজেদের সিকিউরিটি আরো বেশি বিভ্রান্ত হবে, আরো বেশি কষ্টের মধ্যে পড়বে। জেনারেল আজিজ, বেনজির, মতিউর, এই সমস্ত রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যারা এই শেখ হাসিনা সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছে, তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ তারা দিয়েছেন। নির্মাণ কাজ শেষের 10 দিনের মাথায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ। সড়কের এই বেহাল দশায় ক্ষুব্ধ পটুয়াখালীর মহিপুরের মানুষেরা। তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে এমন অবস্থা। এলজিডি অফিসের উদাসীনতা, ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন তারা। সড়কটি ফের সংস্কারের নির্দেশ দেওয়া হলেও টেকসই নতুন সড়ক চান স্থানীয়রা। কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। 10 দিন আগেই শেষ হয়েছে মহিপুর সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত 3.3 কিলোমিটার সড়কের কাজ। এর মধ্যেই ধরেছে ফাটল, উঠে গেছে বিটুমিন, কোথাও কোথাও মিশে গেছে মাটির সাথে। 1,33 লাখ টাকা ব্যয়ে এই সড়কের নির্মাণ কাজ করে শহীদুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তালতলির সাথে যাতায়াতের অন্যতম এই রাস্তায় এখন মোটরসাইকেল, অটোরিকশার মতো হালকা যান চলাচল করলেও রাস্তা দেবে যায়।
স্থানীয়রা বলছেন, সড়ক সংস্কারের নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে। অনিয়মের বিষয়ে কথা বললেই দেখানো হতো মামলা হামলার ভয়। ম্যানেজার আসলে যে এই রাস্তায় যে দায়িত্ব আলে হেডি ডাকলইছি পর আমার বিভিন্ন ভাষা খারাপ করে কথা কইছে। আমরা এই বন্ধ করছি এই জন্য আমাকে কইছে তোমাকে ছবি দিলে নিস কন্ট্রাক্টরে আলামিন নাকি এই করছে হওয়া দেয় না ইদারে পাড়া দিলে ড্যাপ করে। অনিয়মের চিত্র বেরিয়ে আসায় রাস্তা পরিদর্শন করে ফের সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ঠিকাদারি প্রতিষ্ঠান দায় চাপিয়েছে সাব কন্ট্রাক্টরের ওপর। শেষের দিনে কাজটা করছে, আমরা হয়তো বা তদারকি করতে পারি না। আমরা অনেক সময় মিস্ত্রি বা সাব কন্ট্রাক্ট যারা থাকে তাদের উপর নির্ভরশীল থাকি। তো ওনারা এই কাজটাকে তাড়াহুড়ো করে করার কারণে ওই সব জায়গায় একটু ত্রুটি পরিলক্ষিত হয়েছে, সেটা আমরা এখন ঠিক করে দেবো। ভারী বর্ষণের কারণে রাস্তার কিছু জায়গায় ক্ষতি হয়েছে এবং তার সম্পূর্ণ বিল আমরা পরিশোধ করিনি, তার জামানত আমাদের কাছে রয়েছে। এই ভারী বর্ষণটা শেষ হলেই শুকনো একটু রৌদ্রতে লাভা হলে এই রাস্তাটি সে দ্রুত মেরামত করে দেবে। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদিকুর রহমান, ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধি। অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এবং হাত দ্বারা পিচ উঠে যাচ্ছে এই বর্ষায়। এই ব্যাপারে উপজেলা ইঞ্জিনিয়ারকে আমি ফোন করে জানাই, তিনি আমাকে জানান যে এসব দুর্বলতার জন্য এই কাজটা হয়েছে। আমি এসবকে কৈফিয়ত দেওয়ার সুপারিশ দেওয়ার জন্য বলছি। যেন তেন সংস্কার না করে নতুন সড়কের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। ব্যাংকের এমডিতে ডক্টর ইউনূসের কি মধু? পদ্মা সেতু প্রকল্পের সমাপ্তিতে প্রশ্ন প্রধানমন্ত্রী। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবার প্রত্যয়। পেঁয়াজের কেজি ছুঁয়েছে 110 টাকায়, সবজি মাছ সহ নিত্যপণ্যের চড়া দাম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে সঞ্চয়পত্র নির্ভরতার তাগিদ ডক্টর ফরাসউদ্দিনের। গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে নদী ভাঙন, তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। দাবার বোর্ডে মাথা ঘুরে লুটিয়ে পড়লেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, খেলার মাঝে মৃত্যু। সুইচ টিপে দেশ পরিবর্তন অসম্ভব, দায়িত্ব নিয়ে প্রথম ভাষণেই বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রতিটি সেক্টরকে ঢেলে সাজানোর আগ্রহ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews-এ সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/banglavisionnews-এর। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।